বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অনন্য অর্জন, ভাষার জন্য জীবন উৎসর্গের স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, একই সাথে জাতীয় শহীদ দিবস। শোক আর গর্বের এদিনে বিনম্র আবেগে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের নানা শ্রেণী পেশার মানুষ। রক্ত দিয়ে কেনা ভাষার অধিকার, তাই তো লোকে লোকারণ্য প্রাণের মিনার। মুখে ২১-এর সেই অমর গান আর খালি পায়ে প্রভাত ফেরি করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশা বর্ণের মানুষ। তাতে ভাষার জন্য পূর্বসূরীদের কীর্তিগাথা ছিল নতুন প্রজন্মের মুখে মুখে। ২১শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার খুব গর্ববোধ হচ্ছে। মাতৃভাষা দিবস আমরা আজকে ফুল দিতে আসি। মৃত্যু পর্যন্ত আমরা তাদের সম্মান করব, তাদের সাথে লড়ে থাকবো। আমরা আমাদের ভাষাটা শুধু আমাদের মধ্যে না, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এমন ফুলেল শ্রদ্ধা নিবেদনে ভোর থেকে ঢল ছিল চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে। তাতে ভাষার মর্যাদা রক্ষার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। শোকটাই আমাদের শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং এই শোক আনন্দের, এই শোক বিদ্রোহের, এই শোক আমাদের প্রতিরোধের। সাইনবোর্ডে বাংলা থাকবে, রায় বাংলায় লেখা হবে, যেটা আমরা চেয়েছিলাম সেটা আমাদের অর্জন করতে হবে। আমরা বাংলা ভাষাটা সঠিকভাবে ব্যবহার করছি না, বাংলা ইংরেজি মিলিয়ে সবসময় কথা বলছি, একটা জায়গা খিচুড়ি ভাষা। ভালো লাগছে, আমরা সুন্দর করে বাংলা ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি, যেটা আমরা অন্য ভাষা দিয়ে প্রকাশ করতে পারি না সুন্দর করে। নতুন যে প্রজন্ম, তাদের ভিতরে যাতে আমরা এই জাগরণটা তুলে দিতে পারি এবং ভাষা দিবসটা কি এটা যাতে আমরা ওদেরকে সেই শিক্ষাটা দিতে পারি। এর আগে ২১-এর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কার্যক্রম। একে একে ফুলের শ্রদ্ধা জানান মেয়র, আওয়ামী লীগ, বিএনপি, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। গণতন্ত্রকে সুসংহত করার সংগ্রামে রাজপথে উদ্বেলিত আন্দোলনের মাধ্যমে আবারও কষ্টার্জিত গণতন্ত্রকে আমাদেরকে রক্ষা করতে হবে। এটাই হোক আজকের দিনের শপথ। আমার মনে হয় সর্বক্ষেত্রে যদি আমরা মায়ের ভাষাকে বঞ্চিত করতে পারি, তাহলে আমাদের এই ভাষা আন্দোলনের আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছে তাদের আত্মাও শান্তি পাবে। বাংলায় কথা বলি, আপনি বাংলায় কথা বলতেছেন, আমরা তো ইংরেজিতে কথা বলতেছি। সর্বস্তরে বাংলা প্রচলিত হয়েছে। এদিকে সকাল ৯টার দিকে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে শহীদ মিনার প্রাঙ্গণে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজারে। খাগড়াছড়িতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। শ্রদ্ধা জানান খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তারা। রাঙ্গামাটিতেও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সহ বিশিষ্টজনেরা। বান্দরবানেও ভাষা শহীদদের শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর সহ প্রশাসনের কর্মকর্তারা। ভাষা শহীদদের স্মরণ করা হয় কক্সবাজারেও। বিলুপ্তির পথে আরও একটি ভাষা, যার নাম রেংমির্চো। বান্দরবানে ব্রু জনগোষ্ঠীর এ ভাষায় কথা বলতে পারার মানুষ আছে মাত্র ৬ জন। আশঙ্কা, এই মানুষগুলোর পর রেংমির্চো ভাষায় কথা বলার আর কেউ থাকবে না। বান্দরবানের মাত্র ৬ জন ব্যক্তি আছেন যারা রেংমির্চো ভাষায় কথা বলতে পারেন। তাদের ৩ জন থাকেন ক্রাংশিং পাড়ায়, ২ জন নাইক্ষুংছড়িতে এবং ১ জন ম্যানসিং পাড়ায় বসবাস করেন। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা না হওয়ায় এই ভাষা চর্চার সুযোগ তাদেরও তেমন একটা হয়ে ওঠে না। ফলে নতুন করে কেউ এই ভাষা শিখছে না। আমি পুয়া নছেনে, আমি বউ নছেনে, আমি এজন না সেনে, আমি এজন মরেলে আর রেংমিটা কথা কয় মানুষ আর নথাইলো। এখন রেংমিচ ভাষা এবিয়া কথা কয় মানুষ, আমি 2 জন থাইতে আর আমি 2 জন মরেলে শেষ নথাইলো। স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিরা বলছেন সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করে এখনই এই ভাষার সংরক্ষণ করতে হবে, নয়তো পরবর্তী প্রজন্ম থেকে হারিয়ে যাবে ভাষাটি। চর্চা না থাকার কারণে চিম্বুক পাহাড়ের মানুষ এবং আলীকদমের আশেপাশে যারা আছে তারাও এই ভাষা বলতে পারতেছে না। রেংমিচ ভাষা আমি কিছু কম বুঝি, কিছু অংশ আছে আমি একা আছি বলে আদিবাসী
নিয়োগ সাময়িক মিত্রে আমি এ কথা বাংলা থেকে আমি বললাম। এই লোকগুলা যদি মারা যায় এই ভাষাটাও এই বাংলার মানচিত্র থেকে টোটালি হারিয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি। র্যাংমির্চো ভাষায় এখন পর্যন্ত একটি বই লেখা হয়েছে। লেখকের দাবি 10 বছরের চেষ্টায় শব্দ সংগ্রহ করে বইটি লেখা হয়েছে। বাংলা ভাষার সাথে যারা অন্যান্য ছোট ছোট জাতি গোষ্ঠীর ভাষা আছে তারাও যাতে মানে হারিয়ে না যায়, কারণ এই ভাষা হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। 2009 সাল থেকে অনেক খোঁজাখুঁজির পর 32 জনকে পাওয়া যায় যারা র্যাংমির্চো ভাষায় কথা বলতে পারতেন। তাদের মধ্যে এখন জীবিত মাত্র 6 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রয়েছে নিজস্ব ভাষা, যে ভাষা রয়েছে লিখিতের উপর। আছে শিক্ষা ব্যবস্থার স্বয়ংসম্পূর্ণ কারিকুলাম, কিন্তু নেই স্বীকৃতি। তাই বার্মিজ এবং ইংরেজির পাশাপাশি রোহিঙ্গা ভাষায় পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে কক্সবাজার আশ্রয় শিবিরে সমাবেশ করেছে রোহিঙ্গারা। স্বদেশ থেকে বর্বর নির্যাতনের মুখে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরও রয়েছে নিজস্ব ভাষা, যে ভাষা রয়েছে লিখিত রূপও, আছে শিক্ষা ব্যবস্থার স্বয়ংসম্পূর্ণ কারিকুলাম, কিন্তু নেই স্বীকৃতি। রোহিঙ্গা শিক্ষাবিদরা বলছেন প্রতিটি জাতি রয়েছে নিজস্ব ভাষা, কিন্তু রোহিঙ্গাদের মৌলিক অধিকারের পাশাপাশি হরণ করা হয়েছে ভাষার অধিকারও। তাই বার্মিজ এবং ইংরেজির পাশাপাশি রোহিঙ্গা ভাষায় পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা চালু করার দাবি তাদের। নিজের আজাদিরে কেঙ্গুরি হাসিল করে দিয়ে কেঙ্গুরি দিনে চলাফেরা করে দিয়ে একখান সুন্দর কালচার আর কমে শিখিবার লাগাম ব্যবস্থা হই। আমাদের সিলেবাস আছে 5 ক্লাস পর্যন্ত, মানে সিলেবাস আছে 10 ক্লাস পর্যন্ত। এখন আমাদের 10 ক্লাস পর্যন্ত পড়ার ব্যবস্থা নাই, সেজন্য পড়াতে পারে না, কিন্তু সিলেবাস আছে। আর হুজিয়ান দে নিজের মাদরি ওতন ইয়ানরে কেঙ্গুরি নিজের মাদরি জবান লইরে দাবি দাওয়া করিব আর নিয়ত মাদাইয়ান অকল ভাষা দরকার। বর্মিস ইংরাজি কোনো ভাষা আছে নলাগি নতনসা বেগুন জাননসা মগরিয়ার কা বেশি দরকার মাদার ল্যাঙ্গুয়েজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঙ্গলবার নিজেদের ভাষার স্বীকৃতির দাবিতে উখিয়ার বালুখালী, লম্বাশিয়া সহ বেশ কয়েকটি ক্যাম্পে সমাবেশ করে রোহিঙ্গারা, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভাষার স্বীকৃতির পাশাপাশি দাবি জানান বিভিন্ন এনজিওর চলমান শিক্ষা কার্যক্রমে রোহিঙ্গা ভাষা অন্তর্ভুক্ত করার। যেটা এনজিওর স্কুল কল আছে এহেডা আছে নাকি হন্নাই বা ইংলিশ সরার বর্মি সরার হিন্দর হুঁয়াত আছে নাকি আরো হন্নাই আছে নাকি এলা ফরাবলা বলে আর এখন অনুরোধ করিস। আরব ভাষা বদলি যার গই তো আরব ভাষা বদলি যাইলে আর আয়োজন অসলকল বর্মাস যাইলে এর আসুদ কমি নেদে এর আসুদ রোহিঙ্গা জিন আছে ইনর হতলা আর হতলে বেশ কমে যাবে দে তল্লা মানুষ ইনর দাসে একখানা মানে হুঁশিয়ার করে দিবাল্লা বুঝতেছে আজিয়ে দিনিবা আরো পালন করা কি। রোহিঙ্গা ভাষায় কথা বলে 40 লাখেরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।